যে এই ভিডিওতে আমরা মডিফাইড অয়েলার্স মেথডটা শিখব, এটা কিন্তু ডেসক্রিপশন শুদ্ধ আসে, মানে স্টেট অ্যান্ড প্রুফ, এবং সেই সঙ্গে সঙ্গে অঙ্কও দিয়ে দেয়। তাহলে আমি আগের ভিডিওতেই অয়েলার্স মেথডটা পড়িয়ে দিয়েছি। অয়েলার্স মেথডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকলো, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমার যত ভিডিও আছে সবগুলোই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা মডিফাইড অয়েলার্স মেথড যদি বুঝতে হয় তাহলে তার আগে আমাকে কিন্তু অয়েলার্স মেথডটা পড়ে আসতে হবে, সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে অয়েলার্স মেথডের লিঙ্কটা দিয়ে রাখলাম। তো অয়েলার্স মেথডটা আমাদের কী ছিল, যে ওয়াই আর ইজ ইকুয়ালস টু ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান, এটা ছিল আমাদের অয়েলার্স মেথড। ঠিক আছে, এবার এটাকে মডিফাই করা, মানে এটার মডিফিকেশান কেন প্রয়োজন হয়ে গেল, আমরা যারা অয়েলার্স মেথড অলরেডি দেখে এসেছি বা শিখে এসেছি সেখানটায় দেখবে যে আমরা এফ অফ এক্স ওয়াই ফাংশানটাকে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করেছিলাম। তা ভেরিয়েবলকে কখনো তো পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করা পসিবল নয়, সম্ভব নয়, উচিত নয়, কিন্তু আমরা করেছিলাম। সেই জন্য এই যে রেজাল্টটা আসছিলো সেটা কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট তো আসেই না, আরও বাজে রেজাল্ট আসছিলো। সেই জন্য এই যে রুটটা বেরোলো সেটাকে মডিফাই করা দরকার। যেমন আমাদের বাইসেকশন মেথড বা এনআর মেথড, যাই মেথড হোক, সেই মেথডগুলোতে আমরা ইনিশিয়াল একটা রুট 0 থেকে 1-এর মধ্যে আছে ধরে নিয়েছিলাম, ইনিশিয়াল একটা রুট ধরে নিয়েছিলাম 0 বা 1 বা 0.5 ইত্যাদি ইত্যাদি ধরে নিয়েছিলাম। দিয়ে তারপরে কী হয়েছিল, যে ওই যে 0.5 আমি ইনিশিয়াল রুট ধরলাম সেটাকে আমরা কিন্তু মডিফাই করতে করতে আসছি। দ্যাট মিন্স ইটারেশন মেথডে ওটাকে মডিফাই করতে করতে আসছি। কেন? কারণ ওই 0.5 যেটা ধরেছিলাম সেটা একটা আন্দাজে রুট ধরেছিলাম, দিয়ে সেটাকে মডিফাই করতে করতে যতদূর পর্যন্ত আমার ঠিক মনে হচ্ছে ততদূর পর্যন্ত আসছি। এখানেও তাই, যে এই যে আমি একটা আন্দাজে জিনিস ভ্যালুটা বসালাম, এটা তো ঠিক নয়। তাহলে যে রুটটা বেরোলো সেই রুটটা তো আমার তো অনেক ভুলভাল বেরিয়েছে, তো সেইটাকে এবার আমার মডিফাই করা দরকার। সেই মডিফিকেশানটাই করব আমরা মডিফাইড অয়েলার্স মেথডে। অয়েলার্স মেথডটার রুটটাকে আমরা মডিফাই করে দেবো। তাহলে অয়েলার্স মেথড ইটসেলফ ইটারেশন মেথড নয়, কিন্তু মডিফাইড অয়েলার্স মেথড কিন্তু একটা ইটারেশন মেথড। কেন? কারণ মডিফাইড অয়েলার্স মেথডে যে রুটটা বেরোচ্ছে সেই রুটটার ভ্যালুটাই আমি ইটারেট করতে করতে আরও বেটার অ্যাপ্রক্সিমেশনের দিকে চলে যেতে চাইছি। সেই জন্য মডিফাইড অয়েলার্স মেথড ইজ অ্যান ইটারেশন মেথড। ঠিক আছে, তো আমরা মডিফাইড অয়েলার্স মেথড কী করে করবো আমার নোটেও পেয়ে যাবে, প্লাস আমি একটু লিখেও দিচ্ছি যে নাও অয়েলার্স মেথড is given by yr is equals to yr minus 1 plus h f of x r minus 1 y r minus 1 দিয়ে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এটাকে আমি মডিফাই করব। কি করব? এগেন dy dx is equals to f of xy, এটা তো আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে এটা পেয়েছিলাম। এখানেও ইন্টিগ্রেশন করব, দ্যাট মিন্স dy ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই অফ ডিএক্স। তাহলে এখানেও ইন্টিগ্রেশন চাপাবো। ইন্টিগ্রেশন কার উপরে করেছিলাম? আর মাইনাস ওয়ান টু আর ইন্টারভ্যালের উপরে, এখানেও তাই করব। দিস ইমপ্লাই এটার ভ্যালু তো ওয়াই আর মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান হয়ে গেল, আর অয়েলার্স মেথডে কী করেছিলাম, এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম। মডিফাইড অয়েলার্স মেথডে আমরা কী করব, এই জায়গাটায় আমরা ভ্যালুটা পুট করে দেবো ট্র্যাপিজয়েডাল রুল। ট্র্যাপিজয়েডাল রুলে কী ছিল? h/2 y0 প্লাস y1। তাহলে h/2 ওয়াইয়ের মানে ইন্টিগ্রেশনটা কী ছিল? x0 টু x1 এফ অফ এক্স ডিএক্স বা ওয়াই ডিএক্স, এরম ছিল। এটা ছিল আমাদের অয়েলার্স মেথডের যে x0 টু x1 y dx দিয়ে এর ইন্টিগ্রেশনের জন্য আমরা পেয়েছিলাম ট্র্যাপিজয়েডাল রুলে এই জিনিসটা h/2 y0 প্লাস y1। তার মানে h/2 এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু আর এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু। তাহলে এখানেও তাই যদি ট্র্যাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করতে যাই তাহলে h/2 সাব ইন্টারভ্যাল লেন্থ h/2 ধরেছি, দিয়ে একবার এক্সের জায়গায় এটা পুট করব আর একবার এক্সের জায়গায় এটা পুট করব। তাহলে এফ অফ এক্সের জায়গায় যদি এইটা পুট করি তাহলে করসপন্ডিং ওয়াইয়ের জায়গায় অটোমেটিক্যালি ওয়াই আর মাইনাস ওয়ানই পুট করতে হবে, প্লাস এফ অফ এক্সের জায়গায় যদি এটা পুট করি তাহলে ওয়াইয়ের জায়গায় অটোমেটিক্যালি ওয়াই আরই পুট করতে হবে।
ইউজিং ট্র্যাপিজয়েডাল রুল। ঠিক আছে, দিস ইমপ্লাই yr is equals to yr minus 1 plus h by 2 f of x r minus 1 yr minus 1 plus f of xr yr। ঠিক আছে, এই যে আমরা 2 নম্বরটা পেলাম, এই 2 নম্বরে কি করব, এইটা তো আমাদের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটা তো অয়েলার্স মেথড, তার মানে এটা খুব ভুলভাল রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, মানে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটাকে আমি মডিফাই করব। কী দিয়ে মডিফাই করব? এই ফর্মুলাটা দিয়ে। এই ফর্মুলাটা দিয়ে কেন আমি মডিফাই করতে যাবো? অন্য কোনো ফর্মুলা কি নেই? অবশ্যই আছে, কিন্তু দেখো এখানটায় আমাদের যে ট্র্যাপিজয়েডাল রুলটা বার করেছিলাম, ট্র্যাপিজয়েডাল রুল তো অনেক বেটার অ্যাপ্রক্সিমেশন দেয়, আর এখানে ফাংশনের ভ্যালুকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করছে, এটা প্রচুর ভুল ভ্যালু দেবে, কিন্তু তার থেকে আমার ট্র্যাপিজয়েডাল রুল বেটার অ্যাপ্রক্সিমেশন দেবে। সেই জন্য ইনিশিয়ালি যে ভ্যালুটা বের হলো সেটা এই ট্র্যাপিজয়েডাল রুট দিয়ে যে ফর্মুলাটা পেলাম সেটা দিয়ে মডিফাই করব। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, সেই জন্য মাথায় দিয়ে দিলাম 0। সেই ওয়াই আরেরটা, এই ওয়াই আরটাকে আমি ওয়াই আর 0 দিয়ে রিপ্লেস করে দেবো। এই ওয়াই আরের জায়গায় আমি এই ওয়াই আরের ভ্যালুটা বসাবো। তাহলে এখানটায় কী পাবো? ওয়াই আরই পাবো। সেইটা আমার হবে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, সেটা যদি বসাই সেটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হবে। ঠিক আছে, তাহলে আমি একটু লিখি, তাহলে আবার বুঝতে পারবে। লেট আস নাও রিপ্লেস ওয়াই আর বাই ওয়াই আর 0 ইনটু উই হ্যাভ, জাস্ট এইখানটায় যেখানে যেখানে ওয়াই আর পাবো সেখানে সেখানে ওয়াই আর 0 মানে ইনিশিয়াল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে উই হ্যাভ ওয়াই আর, এটা কিন্তু নয়, লেফট হ্যান্ড সাইডেরটা নয়, কিন্তু শুধু রাইট হ্যান্ড সাইডের ওয়াই আরটাকে ওয়াই আর 0 দিয়ে পুট করবো, রিপ্লেস করবো, প্লাস এইচ বাই 2 এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 প্লাস এফ অফ এক্স আর ওয়াই আর 0। ওয়াই আরটাকে ওয়াই আর 0 দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে যে ইনিশিয়াল ভ্যালুটা পেলাম সেটা হলো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। আবার কি করব, এই ওয়াই আর 1টা লেফট হ্যান্ড সাইডে পুট করে দেবো, যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, দ্যাট মিনস ওয়াই আর 2। এগেন রিপ্লেস ওয়াই আর বাই ওয়াই আর 1 ইনটু and obtain পুট করে দিই ওয়াই আর ইজ ইকুয়ালস টু ওয়াই আর মাইনাস 1 প্লাস এইচ বাই 2 এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 প্লাস এফ অফ এক্স আর ওয়াই আর 1। ওয়াই আর জায়গায় ওয়াই আর 1 পুট করে দিলাম। তাহলে এইদিকে যে ভ্যালুটা পেলো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। তাহলে এরকম করতে করতে যেটা পাবো ডট ডট করে, যে ওয়াই আর n, this should be equals to, by similar way, y r minus 1 plus h by 2 f of x r minus 1 y r minus 1 plus f of x r y r power n minus 1, power মানে অত নম্বর অ্যাপ্রক্সিমেশন। দিস ইজ দ্য মডিফাইড অয়েলার্স মেথড। নিচে লিখব হুইচ ইজ দ্য রিকোয়ার্ড মডিফাইড অয়েলার্স মেথড। তাহলে মডিফাইড অয়েলার্স মেথড যদি তোমাকে প্রমাণ করতে হয় তাহলে কিন্তু প্রথমে অয়েলার্স মেথডটাকে প্রমাণ করে আসতে হবে। ঠিক আছে, শুধু এখান থেকে শুরু করে দিলে কিন্তু নাম্বার পাবে না। আর যদি শুধু অয়েলার্স মেথড দেয় তাহলে তো হয়ে গেল। আর মডিফাইড অয়েলার্স মেথড দিলে তোমাকে প্রথমে অয়েলার্স মেথড প্রমাণ করতে হবে, এত পর্যন্ত আসতে হবে, তারপরে এটা আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি একবার রিপিট করে দিচ্ছি। অয়েলার্স মেথডের যেটা পেলাম সেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, দিয়ে মডিফাইড অয়েলার্স মেথডে যে ফর্মুলাটা পেয়েছি সেটা দিয়ে এইটাকে মডিফাই করব, এর ভ্যালুটাকে মডিফাই করব। তাহলে ওয়াই আরের জায়গায় যে আমি ইনিশিয়াল ভ্যালু ওয়াই আর 0 দিয়ে পুট করলাম, এটা যেটা আসবে সেটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, মাথায় 1। একই রকমভাবে ওয়াই আরকে যেই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বসালাম, তাহলে এটা আসবে সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দ্যাট মিনস ওয়াই আর 2। এটা এরকম করতে করতে nth অ্যাপ্রক্সিমেশন কী হবে? n-1, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড মডিফাইড অয়েলার্স মেথড। এইবার আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অয়েলার্স মেথড আর মডিফাইড অয়েলার্স মেথডের মধ্যে পার্থক্য কী। দেখো অয়েলার্স মেথডে কী ছিল, ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই আর মাইনাস 1 এইচ এফ অফ এক্স আর মাইনাস 1 এক্স আর। তাহলে যেই আমি ওয়াই 1 বার করব, তাহলে ফার্স্ট স্টেপে সেটা বেরোলো ওয়াই 0.1, যে আর এর ভ্যালু 2 বসাবো,
দ্যাট মিন্স y2 বেরোলো, দ্যাট মিন্স 0.02, মানে ফার্স্ট স্টেপে y1 বেরোবে, সেকেন্ড স্টেপে y2 বেরোবে, থার্ড স্টেপে y3 বেরোবে, এরকম করতে করতে বেরোতে বেরোতে যতদূর পর্যন্ত যেতে হবে সেখানটা গিয়ে আমি স্টপ করে দেবো। কিন্তু মডিফাইড অয়েলার্স মেথডে কী হচ্ছে দেখো, ওয়াই আরই আছে, শুধুমাত্র এর নাম্বার অফ অ্যাপ্রক্সিমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, yr1, yr2, yr3। তাহলে এটা দিয়ে ধরো আমাকে বলেছে যে y5 বের করতে, তাহলে অয়েলার্স মেথড দিয়ে y5 বের করে নিলাম, তো সেইটাকে আমি মডিফাই করব, y51, y52, y53। বোঝা গেছে? তার মানে এই মডিফাইড অয়েলার্স মেথডে আমি কী করব, যে রেজাল্টটা পেলাম সেটাকে মডিফাই করতে করতে চলে যাব। মডিফাইড অয়েলার্স মেথডে কিন্তু তুমি y5, y6, y7, y8 এগুলো পাবে না, y5টাকেই মডিফাই করতে পারবে, y6টাকেই মডিফাই করতে পারবে। এবার তোমাকে যদি y5, y6, y6, y7 যেতে হয় তাহলে কিন্তু তোমাকে অয়েলার্স মেথড যেতে হবে। যে অয়েলার্স মেথডে y6 বার করলে সেটাকে এবার তুমি এটা দিয়ে মডিফাই করো, y60, y61, y62, y63, y64। ক্লিয়ার? তা আমি একটা এক্সাম্পল দিই, তাহলে দেখো আরও বেটার বুঝতে পারবে। তাহলে আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে dy dx ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন y1 when x ইকুয়ালস টু 0। তো আমরা যখন এক্সের ভ্যালু x0 তখন y এর ভ্যালু 1 দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে y0। দিয়ে বলেছে ফাইন্ড ভ্যালু অফ y অ্যাট x ইকুয়ালস টু 0.05 অ্যান্ড 0.1 বাই টেকিং h ইকুয়ালস টু 0.05। একবার এক্সের ভ্যালু এইটা হলে y ভ্যালু বার করতে বলেছে, সিমিলারলি একবার এক্সের ভ্যালু এইটা হলেও y এর ভ্যালু বার করতে বলেছে। আমরা এইটা আগে বার করি, তাহলে যারা অয়েলার্স মেথড অলরেডি দেখে এসছো তারা বুঝতে পারবে এক্সের ভ্যালু x0, এইচের ভ্যালু এটা, তাহলে x0 এর সাথে একটা এইচ যোগ করলেই আমরা কিন্তু এই এক্সের এই ভ্যালুতে চলে আসছি। তার মানে ফার্স্ট স্টেপেই কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 0.05 পেয়ে যাব। আমি রিপিট করছি, এক্সের ভ্যালু x0, এইচের ভ্যালু দিস, তাহলে x0-র সাথে যদি আমি একবার এই যোগ করি তাহলেই এক্সের এই ভ্যালুটা আমি পৌঁছে যাব। তাহলে এক্সের এই ভ্যালুটা পৌঁছানো মানে করসপন্ডিং ওয়াই ভ্যালু পেয়ে যাব। তাহলে অয়েলার্স মেথডে ফার্স্ট স্টেপেই কিন্তু আমি ওয়াই অ্যাট 0.05-এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? দিয়ে তারপর সেটার উপরে মডিফাইড অয়েলার্স মেথড দিয়ে সেই রুটটাকে আমি মডিফাই করতে করতে চলে যাবো। তো দেখি আমরা একটা করে দেখি, তাহলে দেখো আরও বুঝতে পারবে। নাও আমি প্রথমে এইটা করছি, হ্যাঁ। নাও অয়েলার্স মেথড ইজ, এখানটা লিখে দিই, ওয়াই আর ইজ ইকুয়ালস টু ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান। তাহলে টেক আর ইকুয়ালস টু ওয়ান, দেন y1 ইজ ইকুয়ালস টু এখান থেকে y0 প্লাস এইচ এফ অফ x0 y0, আর y1 মানে কি অ্যাকচুয়ালি x0-এর সাথে একটাই যোগ, দ্যাট মিনস 0.05, যেটা আমাদের প্রথমেই বার করতে বলেছে। তো এটার ভ্যালু কত হবে, y0-র ভ্যালু প্লাস এইচ এফ অফ x0 y0-র ভ্যালু কত, দুটোকে যোগ করে দেওয়া হচ্ছে ফাংশনের কাজ। তাহলে x0 প্লাস y0 ভ্যালু পুট করে দিই, y0-র ভ্যালু কত 1, x0-র ভ্যালু কত 0, এইচের ভ্যালু কত 0.05। তাহলে এগুলো যদি আমি পুট করে দিই তাহলে সেটা আমাদের অটোমেটিক চলে আসবে 1.05। ক্যালকুলেশন করলেই তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম y অ্যাট দ্য পয়েন্ট 0.05। এবার এটা তো অয়েলার্স মেথডে পেয়েছি, এটা তো ঠিক রেজাল্ট দেবে না, তাহলে আমরা চলে যাবো মডিফাইড অয়েলার্স মেথডে। ঠিক আছে? এখানে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। তাহলে এটা আমি ইনিশিয়াল রুট পেলাম, ইনিশিয়াল ভ্যালু পেলাম। এবার আমরা মডিফাইড অয়েলার্স বের করব। নাও মডিফাইড অয়েলার্স মেথড ইজ কি ছিল, ওয়াই আর মাথায় এন ইজ ইকুয়ালস টু ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস এইচ বাই টু এফ অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস এফ অফ এক্স আর ওয়াই আর মাথায় এন মাইনাস ওয়ান। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটাকেই তো আমি মডিফাই করতে চাইছি, তাহলে অবভিয়াসলি আর এর ভ্যালু আমাকে 1ই নিতে হবে। আর ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেতে চাইছি, তাহলে এন এর ভ্যালু 1 নেবো। এটা তো 0 ভ্যালু, ইনিশিয়াল রুট মানে এটা 0, তাহলে প্রথম আর এর ভ্যালু 1ই নেবো, যেহেতু y1টাকে আমি মডিফাই করতে চাইছি। আর ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেতে চাইছি মানে এন এর ভ্যালু 1 নেবো, আর এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1।
তাহলে টেক আর ইকুয়ালস টু 1, এন ইকুয়ালস টু 1। সো উই হ্যাভ, এটাকে কিছু একটা নাম্বার দিয়ে দিই, উই হ্যাভ ফ্রম 1 y1 1, দিস ইজ ইকুয়ালস টু y0 প্লাস h/2 f of x0 y0 প্লাস f of x1 y1 মাথায় 0, দিস ইজ ইকুয়ালস টু y0, y0 মানে কোনটা, যেটা ইনিশিয়ালি দেওয়া আছে, দিস ইজ y0, তার মানে 1 প্লাস এইচের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 0.05/2 এফ অফ x0 y0, এর কাজ কি, এই দুটোকে যোগ করে দেওয়া ফাংশানে সেটাই কাজ। তার মানে এখানটায় x0 তার ভ্যালু ইনিশিয়ালি দেওয়া ছিল 0, এটা x0 এটা y0, তার মানে ইনিশিয়ালি আমি এখানটায় পুট করে দেবো 0 + 1 প্লাস এটার কাজ কি এফ অফ x1 আর y1 0টাকে যোগ করে দেওয়া। তাহলে x1 এর ভ্যালু কত, x0 এর সাথে একটা এইচ যোগ করবো, তার মানে 0.05 প্লাস y1 0 ভ্যালু কত, যেটা আমরা ইনিশিয়ালি পেয়েছি, দ্যাট মিনস 1.05। ঠিক আছে, এটাকে তুমি ক্যালকুলেট করে দাও, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা এখানটায় এসছে 1.0525। দেখো y1-এরই আমি ভ্যালু পেয়েছি, অয়লার্স মেথড দিয়ে y1 পেয়েছি, মডিফাইড অয়লার্স মেথড দিয়ে y1ই পেয়েছি, কিন্তু ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছি, যেটা ইনিশিয়ালি ছিল 0.05, সেটা মডিফাই হয়ে গেল 0.0525। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, মাথায় 0 দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এটা গেল ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এরপর সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু কী করবো, y1-এরই আমি ভ্যালু অ্যাপ্রক্সিমেট করছি, কিন্তু এবার সেকেন্ড মানে n এর ভ্যালু 2 নেব। ঠিক আছে, তাহলে টেক r ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, সো ফ্রম 1 কী হবে, y12 ইজ ইকুয়ালস টু y0 প্লাস h/2 f of x0 y0 প্লাস এফ অফ x1 y1 মাথায় এনের জায়গায় 2 নিয়েছি, তার মানে ফর্মুলায় যদি আমি পুট করি তাহলে 1 পড়ে থাকবে। ঠিক আছে, তা আবার এগুলো ভ্যালু পুট করবো, y0 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.05/2, এটার ভ্যালু কত, এফ অফ x0 প্লাস y0, তার মানে x0 প্লাস y0 যোগফল, দ্যাট মিনস x0 0 y0 1 প্লাস এই দুটো যোগফল, x1 এর ভ্যালু কত, x0 এর সাথে একটা যোগ, দ্যাট মিনস 0.05 প্লাস y1 1, তার ভ্যালু আমি আগেরটা পেয়েছি 1.0525। এটাকে ক্যালকুলেট করব, এটাকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেটার ফেললেই দেখতে পাবে এর ভ্যালু বেরোবে 1.05256। y1-এরই আমি আরও মডিফাইড ভ্যালু পেলাম। এবার এটা কতটা স্টেপ করব বলেছে, কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। তাহলে 4 ডেসিমাল মানে এখানটা ভ্যালু কত আসছে, 1 2 3 4, তার মানে 0525, এটাকে যদি রাউন্ড অফ করি 0526 চলে আসছে। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা ম্যাচ করলো না, তাহলে আবার আমি নেক্সট বেটার অ্যাপ্রক্সিমেশনে যাব। তাহলে টেক আর এর ভ্যালু 1, এন এর ভ্যালু 3, সো ফ্রম 1 এখানটা কত আসবে, y1 মাথায় 3, দিস শুড বি ইকুয়ালস টু y0 প্লাস h/2 এফ অফ x0 y0 প্লাস এফ অফ x1 y1 মাথায় 2, ফর্মুলায় পুট করলে চলে আসবে, দিস ইকুয়ালস টু y0 এর ভ্যালু 1 প্লাস h এর ভ্যালু 0.05/2, এটার ভ্যালু কত 0 প্লাস 1, এটার ভ্যালু কত x1 এর ভ্যালু হচ্ছে 0.05 প্লাস, শুধু এই ভ্যালুটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে আগের এক্সপ্রেশনের সাথে, এই এক্সপ্রেশনের চেঞ্জ কোনটুকু, শুধু এইটুকু, তার মানে অনলি এই জায়গাটায় ভ্যালুটা চেঞ্জ হবে। ঠিক আছে, বাকি সব এক্সপ্রেশন দেখো সেম, চেঞ্জ তো শুধু এইটুকু জায়গায় হচ্ছে। তাহলে y12 কোথায় পাবো, জাস্ট আগের লাইনে যেটা পেলাম 0.05256। এটার যদি আমি ভ্যালু বার করি, সেটা ক্যালকুলেটার ফেললে দেখতে পাবে 1.05256। তাহলে এর 4 ডেসিমাল পর্যন্ত ভ্যালু কত, 1.0526 রাউন্ড অফ করলে, এটারও তাই আসছে। তাহলে এটা কিন্তু y1-এর এখানটায় থেমে যাব। তাহলে আলটিমেটলি আমার যেটা বার করতে বলেছে, ওয়াই ভ্যালু অ্যাট 0.05 কত, সো এটা মানে কি, আমি যদি সেইভাবে লিখতে যাই, y1 মানে 0.05, x0 সাথে একটা যোগ, তার 3 নম্বর অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তাহলে সো
y is equals to 1.05256 when x equals to 0.05. এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি শুধু অয়েলার্স মেথডে বলতো তাহলে আমরা এখানটায় এসে স্টপ করে যেতাম, মডিফাই করতাম না। সুতরাং কোশ্চেনে ভালো করে দেখবে মডিফাইড অয়েলার্স মেথড দিয়েছে নাকি শুধু অয়েলার্স মেথড দিয়েছে। দেখো অনেকটা রুটের পার্থক্য হয়েছে, মডিফাই করে এরম এসছে, যেটা শুধু অয়েলার্স মেথডে এটা ছিল। তা এটা গেল এইটা, এবার এইটাই আসি। তো এই যে যেটা ভ্যালু পেলাম এটা তো y1 পেয়েছি, মানে y1 মানে ওয়াইয়ের ভ্যালু যখন এক্সের ভ্যালু 0.05 তখন ওয়াইয়ের ভ্যালু পেয়েছি। আমার তো চাইছে এবার 0.01-এ, তার মানে কি এর সাথে আমাকে আরও একটা এই যোগ করতে হবে, দ্যাট মিন 0.05 প্লাস 0.05, তবে সেটা আসবে 0.1। তাহলে কি করব, এইটার উপরে আমি এবার এই যে যেটা পেলাম এইটার উপরে আমি কিন্তু এবারে আবার অয়েলার্স মেথড দেবো। মডিফাইড অয়েলার্সে তো তোমার y1 থাকে, y2-তে তো আর যেতে পারে না, কিন্তু আমাকে যদি এইটা বার করতে দেয় তার মানে তো আমার y2 লাগবে বাই দ্য কন্ডিশন। তাহলে মডিফাইড মেথডে y1-এর যে মডিফাইড ভ্যালু পেলাম তার উপরে এবার আমি অয়েলার্স অ্যাপ্লাই করব, নট মডিফাইড অয়েলার্স, ঠিক আছে। তাহলে এগেন y2 মানে এবার কিন্তু অয়েলার্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। y1 প্লাস h অফ x1 y1 দিস ইকুয়ালস টু এই y1টা কোনটা নেবো, এটা। আর যদি শুধু অয়েলার্স মেথডে বলতো তাহলে y1টা এটা নিতাম, কারণ তখন এই স্টেপটুকু তো আসতোই না, মডিফাইড পার্টটুকু আসতোই না, শুধু অয়েলার্স বললে এটাই হয়ে যেত আমাদের y1। কিন্তু যেহেতু মডিফাইড অয়েলার্স মেথডে বলেছে তাই y1টার যে ভ্যালুটা বেড়েছে সেটাকে আমি মডিফাই করে নিয়েছি, দিয়ে এবার y1-এর ভ্যালু আমি এখান থেকে নেবো, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল y1 প্লাস h x1 প্লাস y1, ভ্যালু ট্যালু পুট করে দাও, y1-এর ভ্যালু দিস, x1-এর ভ্যালু দিস, ভ্যালু পুট করে দাও। তাহলে ইনিশিয়ালি y2 তার ভ্যালু বেরিয়েছে 1.10769। এবার এইটাকে আমি মডিফাই করতে যাব, এটা কিন্তু অয়েলার্স মেথডে পেয়েছি, ব্র্যাকেটে লিখে দিতে পারো ইউজিং অয়েলার্স। নাও অ্যাপ্লাইং মডিফাইড অয়েলার্স মেথড, দ্যাট মিন্স আমাদের ইকুয়েশন অনুযায়ী 1 নম্বর ইকুয়েশন, মডিফাইড অয়েলার্স মেথড দ্যাট মিন্স দ্যাট ইজ 1 উই হ্যাভ। তাহলে এখানটায় মডিফাইড অয়েলার্স মেথড কী নেবো, y2-কে আমি মডিফাই করতে চাইছি, y2-কে, তাহলে এখানটায় আর এর ভ্যালু নেব 2। দেখো এখানটায় y1-কে মডিফাই করতে চাইছি, সেজন্য প্রত্যেকবার আর এর ভ্যালু আমি 1 নিয়েছি। এবারে y2-কে মডিফাই করতে চাইবো, তার মানে এখানটায় আর এর ভ্যালু বারবার 2 থাকবে, এন এর ভ্যালু পাল্টে যাবে, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাপ্লাইং মডিফাইড অয়েলার্স মেথড উই হ্যাভ আর ইকুয়ালস টু 2, আর এন এর ভ্যালু যদি 1 নিই তাহলে আমরা পাবো y21, এই যেখানটা যদি পুট করে দিই, আমি দেখাতে পারছি না একই ফ্রেমে, y21 ইজ ইকুয়ালস টু এদিকে পুট করে দিই, তাহলে সেটা আসবে ইজ ইকুয়ালস টু y r minus 1, that means 1 plus h by 2 f of x1 y1 plus f of x1 y1 0. This is equals to y1, তার ভ্যালু কত, this 1.05256 প্লাস h এর ভ্যালু, ওটা তো কোশ্চেনেই দেওয়া আছে 0.05/2, তারপরে এটার কাজ কী হবে, x1 প্লাস y1 দুটোকে যোগ করে দেওয়া, ফাংশন তাই আছে। তাহলে x1-এর ভ্যালু হচ্ছে 0.05 প্লাস y1-এর ভ্যালু হচ্ছে 1.05256 প্লাস এটার ভ্যালু কত, x1 0.05 প্লাস y1 0, দ্যাট মিন্স দিস। তাহলে হয়ে গেল 0. আমি একটু ভুল লিখলাম, ফর্মুলাটা এখানটা হবে এফ অফ x1 y1 x2 y2, ভেরি সরি x2 y2। তাহলে এখানটায় x1 আর y1 যোগ হয়ে গেল, তারপরটা কী হবে x2 প্লাস y2 0 সেটা যোগ হবে, তাহলে প্লাস x2 তার ভ্যালু কত, x1 এর সাথে, এটা তো x1 তার সাথে আমি আরেকটা এই যোগ করে দিই, দ্যাট মিনস 0.1 প্লাস x2 0 মানে x2-র ইনিশিয়াল যে রুট পেয়েছি, দ্যাট মিনস এটা তো x2 0, তাহলে 1.10769
এটাকে যদি আমি ভ্যালু বার করি তাহলে সেটা আমাদের বেরোবে y21 তার ভ্যালু আসবে 1.11032, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আর এর ভ্যালু তো 2ই থাকবে, এন এর ভ্যালু নিয়ে নেবো 2, তাহলে এখান থেকে কী পাবো y22, সেটা আমি মডিফাইড অয়েলার্স মেথডে পুট করে দেবো, তাহলে y22 তার ভ্যালু বেরোবে 1.11038, ঠিক আছে। সিমিলারলি তারপরে আর এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3 যদি বসাই তাহলে y23 তার ভ্যালু বেরোবে 1.11038। এবার আমি যাবো কতদূর পর্যন্ত, কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস বলেছে, তাহলে এইটার সাথে দেখো এইটা 4 ডেসিমাল মানে 1103, এটারও 1103, এটা 1103, এটা 110, একটু ভুল লিখলাম, y22 তার ভ্যালু বেরিয়েছে এটা, হ্যাঁ ও ঠিকই তো আছে, এইটা এইটা, তাহলে y22 y23 কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস, দুটোর ভ্যালুই সেম, 1.1104, এটারও 1.1104, তাহলে আমরা এখানটা এসে স্টপ করে যাবো। দিয়ে আলটিমেটলি রেজাল্ট কী হবে, y2 সেটার ভ্যালু 1.1104, এটা হয়ে যাবে আমাদের রেজাল্ট, ঠিক আছে। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটা না দিত, প্রথমেই বলতো যে ওয়াইয়ের ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 0.1, তাহলে কী করতাম, তাহলে আমাকে দুবার যোগ করতে হতো এইচ, এক্স জিরোর সাথে দুবার এইচ যোগ করলে এটা আসতো, তাহলে একবার এইচ যোগ করলাম, দিয়ে আমি কী পেলাম y1, সেইটাকে আমি মডিফাইড অয়েলার্স মেথড দিয়ে মডিফাই করে নিলাম, ঠিক আছে। তারপরে আমি যেটা পেলাম তার উপরে আবার অয়েলার্স মেথড অ্যাপ্লাই করে দিলাম, তাহলে তখন পাবো y2, সেই y2টাকে আমি আবার মডিফাইড অয়েলার্স মেথড দিয়ে মডিফাই করে নিলাম, যে যেটা রেজাল্ট আসবে সেটা আমাদের আলটিমেট রেজাল্ট। আমি বলতে চাইছি এটা যদি নাও দেয় তবুও কিন্তু আমাকে এটা তো করতেই হবে, আমি ডাইরেক্ট 0 থেকে 0.1-এ কী করে যাব, এইচের ভ্যালু তো 0.05, এবার যদি হ্যাঁ এইটাই যদি শুধু দিত তাহলে আমাদের ওই y1 বার করে সেটাকে মডিফাই করলাম, তাহলে অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এটা দিতে দিয়েছে সেই জন্য অয়েলার্স একবার অ্যাপ্লাই করব, সেটাকে মডিফাই করব, দিয়ে সেই যে y1টা পেলাম সেটাকে আবার আমি অয়েলার্স দিয়ে y2-তে যাব, দিয়ে y2টাকে আবার মডিফাই করব, এটাই আসবে আমাদের আলটিমেটলি রেজাল্ট, ঠিক আছে। মডিফাইড অয়েলার্স মেথডটা একটু গন্ডগোল আছে, গন্ডগোল মানে একটু জটিল আছে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে আবার ফার্দার জিজ্ঞেস করো, আমি আবার বলে দেবো। তো এই হচ্ছে আমাদের অয়েলার্স মেথড, অ্যান্ড সেটাকে যদি আমি মডিফাই করতে থাকি তাহলে সেটা মডিফাইড অয়েলার্স মেথড, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের আজকে থাকলো, আশা করি নিউমেরিক্যালের কোনো প্রবলেম নেই, আর আমি 10 ইয়ার্স দিয়ে দিয়েছি, 10 ইয়ার্সটা সলভ করতে থাকবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবে, তার জন্য আমি আবার করসপন্ডিং একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে।